দিবস। কি দিবস? 14 কুত্তার তো একটা স্বভাব ও কাতি মাসে চলে, কিন্তু আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ হইয়া চরিত্র তো এমন হইছে কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। ও মানুষও মানে না, জনশূন্য কেউ দেখে না, আড়ালেও যায় না, সামনাসামনি যা চলবে এমন একটা পরিস্থিতি। আজকেও আমার মসজিদে আমার মুসল্লিরা কইতেছে, হুজুর অমুকের মিয়া না চলে গেছে। আমি কইলাম যে অমুকের মিয়া চলে গেছে, এই কথা বলেন কে? কত মানুষ না, কত মানুষ ভ্যান চালায়, কামলা গেছে, তাদের মিয়া বাইরে চলে গেলি কোন যে বাইরে গেছে, কিন্তু আজকে কইতেছেন যে হুজুর অমুকের মিয়া চলে গেছে। পরে কয় হুজুর সে একটু টাকাওয়ালা তো। আমাদের সমাজে একটা কথা আছে, যদি গরিব মানুষের ছেলে যদি খায় কয় রাক্ষস, আর যদি ধনী মানুষের সল খায় কয় শখ করে খাইছে। আমাদের সমাজে যদি কোনো কোটিপতি টাকাওয়ালার মেয়ে যদি যায় কয় অমুকের মেয়ে চলে গেছে, আর যদি কামলা বেসুনার মেয়ে যদি চলে যায় কয় বাইরে গেছে। কি গেছে? বাইরে গেছে। মুসলমান বিবেককে একটু প্রশ্ন করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে একজন এমন মানুষ হিসেবে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, তোমার জন্য একটা জান্নাত নির্মাণ করে রেখেছে। ও মুসলমান, তুমি যখন দৈনন্দিন আল্লাহর সাথে নাফরমানি করতেই থাকো, 14 ফেব্রুয়ারির মধ্যে যখন তুমি গুনাহ করতেই থাকো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ কিন্তু সব কিছু দেখি। মোবাইল আইসা এমন একটা অবস্থা সমাজের করছে, যা বললেই মোবাইল আসিল কি দোলা লাগাইল, পড়াশোনায় বসে না। ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগাইল, পড়াশোনায় বসে না। পেটে ভাত নাহি যায়, পরনে কাপড় নাহি থাক, মোবাইল সারা সোনার চলে না। মোবাইল আসিল কি দোলা লাগাইল, পড়ালেখায় বসে না। ও রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, ঠিক কিনা? রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, চোখেতে ঘুম আর আসে না। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, পড়ালেখায় মন বসে না। সারা রাত কি সেটিং করে, ঘুমটা কামাই করে, ফজরেতে সোনার ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগাইল, পড়ালেখায় মন বসে না। ও মুসলমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা আজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই বান্দা আমি আল্লাহকে ভয় করে, বলে কিসের ভয়? বান্দা চিন্তা করে আমার গুনাহ করার সুযোগ আছে, কিন্তু মহান রব্বুল আলামিন আমার কাছে হিসাব চাইবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আমি আল্লাহকে ভয় করে, যারা আমি আল্লাহকে ভয় পাই, রাতের আধারেও তারা গুনাহ করে না, দিনেও তারা গুনাহ করে না, মানুষের সামনেও গুনাহ করে না, আড়ালেও গুনাহ করে না। বলে কেন? বলে বান্দা আমি আল্লাহকে ভয় পাই,
আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। সেটা হইল আগের বেলায় আমরা পিকনিক করতাম, জোলামালাই খাইতাম, গ্রাম অঞ্চলের ভাষায় খাইতাম কি খাইতাম না, অল্প কিছু চাল দিয়া অমুকের গাছের বাগান দিয়া আলু দিয়া পিকনিক করতাম, অমুকের পাগারের মাছ ধরে এরকম করতো না, করতো। কথা বলতে হবে। এই শোনেন, এখনকার সময় তো আর নাতি নাতনিদেরকে গল্প শোনায় না, কিন্তু একটা সময় গেছে যে দাদা নানাদের কাছে যদি ঘুমাইতে যাইতো, দাদা নানারা দাদা নাতিদেরকে গল্প শোনাইতো না। দাদি গল্প করতো, দাদা গল্প করতো, রাজা ওইটা করছে, নাতি বলতো হু। আবার দাদি বলতো যে রানী এই কাম করছে, নাতি বলতো হু। এই হু হু করতি এক সময় নাতি ঘুমায়া যাইতো, দাদি বলতো যে রাজা রানী ধরে মারছে, নাতি আর কয় না হু। তখন দাদা আর নানা বুঝছে যে না ঘুমা পড়ছে আর হাস্তর কাম হইব। তাই আপনারা যদি কথা না কন, মনে করুন কবরস্থানে বসে আছি, এরা কেউ জিন্দা নাই, কথা বলতে হবে। কথা বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর এক বান্দা দুই বন্ধু মিলা জঙ্গলে গেছে ঘোরার জন্য, পিকনিক করার জন্য। তো জঙ্গলে যায় খাবার দাবার খাওয়া লাগে না, দুই বন্ধু পালি করে নিছে। পালি করে নেওয়ার পর এক বেলা তুমি রান্না করবে আর এক বেলা আমি রান্না করব। যখন এক বন্ধুর পালি শেষ আর এক বন্ধুর পালি আসছে, আসার পর বন্ধু রান্না করতেছে আর এক বন্ধু শুয়ে শুয়ে দেখতেছে। কিন্তু খুব মন দিয়া শুনবেন, আর যে একটা ঘটনা সেটা হইল যেই বন্ধু শুয়ে আছে আর যেই রান্না করতেছে ও দেখতেছে যে হাইশালের চুলার ভিতর খড়ি দেয় না আগায়া, খড়ি আগায়া দিতে দিতে আগুনের মধ্যে হাত দেয়, কিন্তু আর হাতও জ্বলে না। আগুনের ভিতর হাত গেলে যে তাপে যে উ আ বলা তাও কিছু বলে। স্বাভাবিকভাবে আগুনের মধ্যে চুলার মধ্যে লাকড়ি দিতে দিতে একদম পুরো হাত দিয়ে দিতেছে, আহ উ কিছু বলে। আল্লাহর এই বান্দা যখন এটা দেখছেন, শোয়াত থেকে দাঁড়াইয়া শোয়াত থেকে বসে গেছে, বৈশাখ থেকে দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া কাছে যাইয়া দাঁড়াইয়া আছে আর দেখে জ্বলন্ত আগুনের মধ্যে লাকড়ি গোলা দেয়, হাত শুদ্ধ দেয়। আল্লাহর বান্দা পিছনে তাকায়া তাকায়া দেখেন আর ডাক দিয়া বলেন বন্ধু বুঝতে পারলাম না, আগুনের সাইডে কিছুক্ষণ হাত রাখলে এই যে প্রচন্ড শীত, এই শীতের মধ্যে যদি বেশিক্ষণ হাত তাপান কিন্তু আগুনের কাছে যদি বেশিক্ষণ থাকেন ভালো লাগে না। ও মুসলমান, আল্লাহর ওই বান্দা ডাক দেয়া বলেন বন্ধু বুঝতে পারলাম না, হাতটা যে চুলার মধ্যে ঢুকাইয়া দিলা কিন্তু আগুনের স্পর্শ তোমার শরীরের মধ্যে যে লাগে এরকম কিছু বোঝা যায় না। আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন না তো এরকম কিছুই না। আল্লাহর এই বান্দা ডাক দেয়া বলে বন্ধু গোপন করে লাভ নাই, আমি কিন্তু সব কিছু দেখেছি, গোপন করে কোনো লাভ নাই। আল্লাহর ওই বান্দা নিজের কাহিনীটা ঘটনাটা গোপন করতে চায় কিন্তু বন্ধু আর ছাড়ে না। এক পর্যায়ে ডাক দেয়া বলেন বন্ধু এটা আমার কোনো কেরামতি না, এটা একজন আল্লাহর এক বান্দি নেককার, একজন আল্লাহর মুমিন বান্দির কেরামতি। তার দুয়ার কারণে দুনিয়ার আমি যে কোনো আগুনের মধ্যে হাত দেই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার আগুন আমার শরীরের মধ্যে লাগতে দেয় না। বলে বন্ধু কেমন? ডাক দিয়া বলেন বন্ধু আমি একজন ধনাঢ্য ব্যক্তির সন্তান, আমার বাবা হইল এলাকার মধ্যে সবচাইতে ধনী মানুষ, আমার বাবা একজন সওদাগর মানুষ। ও বন্ধু দুনিয়ার এমন কোন নেশা নাই আমি পান করি নাই। আমাদের সমাজের মধ্যে ছেলে পেলেরা নেশা খায় কি খায় না, যুবকেরা নেশা খায় কি খায় না, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, এরপরে